গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ওই যে ছেলেকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি বোনের বাড়ির উদ্দেশ্যে। তো চলো বলতে বলতেই গল্পটা করব। বোনের বাড়ি যাচ্ছি বটে, কিন্তু আমার মনটা খুব একটা ভালো না। আবার একদিকে মানে একটু আনন্দও কাজ করছে। কেন, ছোটো ছেলেটা অনেক দিন ধরে আমাকে বলছে যে মা এসো, মা এসো। আর আমি না ওর মেসো আসার পরে ওকে বলেছিলাম যে বাবা আমি 2-4 দিন তোদের বাড়িতে গিয়ে না আমি থাকবো। তো আমি যেতে পারছি না, আমার এটা সেটা মানে একটার পর একটা কাজের কারণে আমি যেতে পারছি না। তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাঘাট দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, গল্পটা করি। তো এই যে আমি বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আমি না বোনের বাড়ি যাব বলে আমার এই নাতনিটাকে, পাশের বাড়ির বাচ্চাটাকে, মানে আমার ওটা একটা জীবন, জানো তো। তো গতকাল রাত্রেবেলা ওর মা যখন এসেছিলো আমাদের বাড়িতে, আমি ওর মাকে বলেছিলাম যে বাবা আমি মেয়েকে নিয়ে একটু মাসির বাড়ি যাব। তো কেন রোহিত খুব বারবার করে বলছে যে ইস্যুকে নিয়ে এসো, ইস্যুকে নিয়ে এসো। তো আমি বললাম যে ঠিক আছে যাব। তো আমি তা পাঠাবি? তা বললো ঠিক আছে। তা আমার কিন্তু থাকার কথা ছিল, আমি মেয়েটাকে নিয়ে যেহেতু যাব, যার জন্য এখান থেকে টোটোও বলেছি। তো তারপরে আমি তা না হলে কিন্তু আমরা ট্রেনে যেতাম। তো যাই হোক, আমরা ট্রেনে না গিয়ে আমরা টোটো বলে ফেলেছি, যেহেতু আমরা মেয়েটাকে নিয়ে যাব, আবার ফিরবও টোটোই, যেহেতু মেয়েটাকে নিয়ে আসবো। আর ট্রেনের ঝামেলায় গেলাম না, ওদিক থেকে টোটো, এদিক থেকে টোটো, ট্রেনে কখন ট্রেন পাবো না পাবো। সুস্থভাবে যাব আসবো বাবা, যার জন্য আমরা ট্রেনের ঝামেলায় গেলাম না, টোটোতে করেই আমরা যাব ঠিক করলাম। তো যাই হোক, আমরা সকালবেলা ফোন করে যখন বলছি, তখন বলছে না ওর আজকে স্কুল খুলেছে, ওকে ওর যাওয়া হবে না, তোরা যা। তা আমি খুব কষ্ট পেলাম, ওর মাকেও ফোন করলাম। ওর মা বলছে কাকিমা কিছু মনে করো না, মেয়ের স্কুল খুলে গেছে, আজকে খাতা দেখাবে। তারপরে যাই হোক, খাতা দেখাবে শুনে মনটা আবার একটু পাল্টে গেল। যাই হোক, আমার কিন্তু ভীষণ মনটা খারাপ। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু সেই কথাটা মনে পড়লেই আমার এত মনটা খারাপ হচ্ছে না, কি বলবো তোমাদের। তো যাই হোক, আমি কিন্তু অনেকটা রাস্তা চলে এলাম। দেখো, সত্যি সত্যি আমি ভয়েস ওভার দিচ্ছি, টিকটিকি সাড়া দিচ্ছে। যাই হোক, আমি কিন্তু অনেকটা রাস্তা চলে এলাম। আমি কিন্তু প্রায় কেন, আমি ওই যে রেলগেট দেখলে আমি কিন্তু গুপ্তিপাড়া ঢুকে গেছি, এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এইখানে আবার আর একটা ঘটনা ঘটে গেল। দেখো, এই যে আমরা রথতলা থেকে ব্যাক করছি, এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পেরিয়ে গিয়েই ধরো রথতলাটা যখনই আমি পার করব, তারপরেই ঘটে গেল একটা অঘটন। এই যে আমরা রথতলা থেকে ব্যাক করলাম, বাঁদিকে চলে গেলাম, চলে গিয়েই অঘটন ঘটে গেল। ওখানটা একটা অঘটন কেমন ঘটে গেল, রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়লাম। আবার চেনা জানা রাস্তা কিন্তু, অথচ আমি কিন্তু একটা অন্য রাস্তায় টোটোওয়ালা ভাইকে নিয়ে ঢুকে পড়লাম। তো যাই হোক, আবার ওখান থেকে বেরিয়ে আমি আবার রাস্তা ধরলাম, ওই যে ওখান থেকে আবার বেরিয়ে আসছি। বেরিয়ে এসে আবার বেশ খানিকটা অনেকটা পথ ঢুকে গেছি ভেতরে একেবারে। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আমি চলে এলাম মেন রাস্তায় আসার পর তারপর আমি গিয়ে আবার ঠিকঠাক রাস্তায় তখন গেলাম। তো এই যে আবার দেখো অনেকটা মানে ওই রাস্তাটা থেকে, ভুল রাস্তাটা থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে দেখো কতটা রাস্তা আমি মানে আগে ঢুকে গেছি, দেখেছো? মানে ওদের মানে রাস্তাটা না মানে বড্ড ওখানটা ভজঘট। আর আমি আমার বরকে বললাম যে চলো আমি রথতলা দিয়ে ওই সামনে দিয়ে একবারে যাবো, যেখানটা রথটা রয়েছে রাখা। আমার বর বললো না, এখানটা দিয়ে শর্টকাট হবে, এটা দিয়েই চলো। আমারও ভুল আছে, এই যে মন্দিরগুলো এগুলো দেখেছি। এবার সচরাচর আমার বোনের বাড়িতে খুব একটা আমার যাওয়া হয় না,
তো যার জন্য আমার মানে মাথা থেকেই উড়ে গেছে একেবারে। তো যাই হোক, এই যে দেখো এখান থেকে এসে আমরা এবার ব্যাক করব, করে ঢুকে পড়বো এই যে শেষ মাথায়, এই যে সাদা এটা, ওই যে দেখো রথতলা দেখা যাচ্ছে। দিয়ে আমরা এই যে এবার ঠিক রাস্তায় ঢুকে পড়লাম। হ্যাঁ, ঢুকে পড়ে এবার আমরা বোনের বাড়ির মানে আর বেশিটা না, অল্প একটুখানি রয়েছে বোনের বাড়ি। তো যাই হোক, আমি আর আমার বরই যাচ্ছি। বড় ছেলেটা বাড়িতে আছে, কেন দোকানটা আবার সামলাতে হবে, যার জন্য ছেলেটা কিন্তু বাড়িতেই আছে একা। আবার ফিরতে হবে, আমি বিকেলবেলাতেই চলে আসব। যেহেতু আমি বোনকেও বলে দিয়েছি এবং টোটোওয়ালা ভাইকেও বলে দিয়েছি তুমি এই টাইমে গিয়ে আমাদের নিয়ে আসবে। তো যার জন্য এই যে বোনের বাড়ি ঢুকে পড়েছি। চলো এবার বোনের বাড়ি ঢুকি। দেখো এবার এই দেখ একটা ঢঙ্গি মাসি। চ বাবারে 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 বাবারে, এই যে আমার বোনের বাড়ি। এই কে রে তোরা, তোরা কারা? কে গো আমার, কে গো? এই যে চলে এসছি, এই যে ডিং 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 ডিং, এই যে ডিং 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 ডিং। এটা জল দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, বললাম আয়। এই যে ঠিক করে বস। ও বাবা, গরমে পাগলা হয়ে গেলাম। কিছু নান না, ছেলেটা ছেলেটা গাছে দেখো কত আলু কিনেছি। ও বাবা কত রসুন কিনেছে। ও বাবা কত পেঁয়াজ কিনেছে। ছাগলগুলো আশীর্বাদ দিয়ে যাচ্ছে আমাদের গাছগুলোকে। রোজ বিকেলবেলা আসছে দেখা দেখাচ্ছি। এই যে আমাদের ঘর, এই যে আমার বাবা। আয়নাটার কি অবস্থা রে? তারপরে তোমার ছোট ছেলে পাউডার লাগিয়ে লাগিয়ে ওর মধ্যে পাউডার লাগে। নাইটি এনেছি। তো চলো, অনেকক্ষণ বাদে আবার এলাম ফিরে। ভাত বেড়ে দিয়েছে, 1:30টা মতন বাজে। তো এই যে ভাত, ডাল, শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, মাছের রসা, তারপরে চিকেন কষা, আমের টক, দই মিষ্টি আছে, মানে এলাহি কাণ্ড করেছে। জামাইবাবু এসছে বলে কথা, বুঝতে পারছো না? তো তারপরেই আবার বাড়ি আসার পালা। তো এই যে বাড়ি আসবো বলে বেশ খানিকক্ষণ 5টা মতন বাজে তখন। তারপরে আবার রেডি হয়ে গেছি। দেখো বোন কত কিছু গুছাচ্ছে বাড়ি আমাকে পাঠাবে বলে, নারকেল গাছের, তারপরে আম, সবজি কিছুটা, ছেলের জন্য তরকারি। তা করতেই ছেলে বাড়ি ঢুকলো, ছোটো ছেলে। ও বাবা, ছোটো ছেলে বাড়ি ঢুকতেই বলে বাড়ি যাওয়া হবে না। বাড়ি তাহলে এসছো কেন? এইবার নিয়ে জেদ শুরু হয়ে গেল। ব্যাস আমি বলছি দেখ, যা না বাড়ি গেলে দাদা একা আছে, দোকানে একা থাকবে, না মেসো চলে যাক, তুমি থাকো। আমি বলছি না বাবা, ওরকম করেন না, পরে আবার আসবো। মনটা খারাপ আমার। আমার ছেলেটার জন্য।
ওরা চলে যাচ্ছে তো, ওরা এখনই চলে আয় ছেড়ে ওঠে। টাটা এমানা, এগুলোকে দেখা টান টান হেসে আছে বাবা ওই একজনা। টাটা। তাহলে চলো বাড়ি চলে এলাম। বাড়ি এসে কিন্তু ছেলেপেলে পড়ছে, এর জন্যই তাড়াহুড়ো করে বাড়ি এলাম, দেখতে পাচ্ছ তো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা বলে দিই, গুড নাইট, সবাই পাশে থেকো আমার, হ্যাঁ।